আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি আমাদের তরমুজের জমিতে। তো আজকে কথা বলবো আপনার তরমুজ গাছে অতিরিক্ত পুরুষ ফুল আসার কারণ এবং এর সমাধান নিয়ে। তো এটা একটা সাধারণ বিষয়, এটা নিয়ে আপনার চিন্তা করার কিছুই নেই। এটা সাধারণত আপনার তরমুজ গাছে আগে পুরুষ ফুলে আসে, তারপরে মাদি ফুল আসে। তো এটার আসলে কারণ কি আর এর সমস্যার সমাধান কি, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমাদের সঙ্গেই থাকুন। তো সাধারণত আপনার তরমুজ গাছে প্রথমে আপনার পুরুষ ফুলে এসে থাকে, ঠিক আছে। এটা নিয়ে আপনারা আসলে দুশ্চিন্তা করবেন না। তা আজকে 2-3 দিন আমাকে অনেক বাইরে আপনারা ফোন দিতেছেন, যে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আমার গাছের বয়স হয়েছে আপনার কেউ বলতেছেন 60 দিন, কেউ বলতেছেন 70 দিন, কিন্তু তাদের সমস্যা কি, তাদের গাছের আপনার শুধু পুরুষ ফুল আসে, কোনো মাদি ফুল নাই। তো এই সমস্যা, এই সমাধান নিয়ে আজ কথা বলবো। তো আপনারা জানেন আমাদের গাছের বয়স আজকে 29 দিন। তো আলহামদুলিল্লাহ আমাদের গাছের গ্রোথ মোটামুটি এখন ভালো। প্রথমে একটা চাষ দিচ্ছি জমিতে, দেওয়ার পরে আপনার বন মারার জন্য, সেই ক্ষেত্রে আমাদের গাছের গ্রোথটা একটু কমিয়ে গেছে। তো কালকে একটা ভিটামিন দিছি, টাইকোজেন। তো এটা দেওয়ার পর আমাদের গাছের গ্রোথ আগে ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়তেছে। তো যাই হোক, আমরা যেই বিষয় নিয়ে আজকে কথা বলবো, যে গাছে অতিরিক্ত পুরুষ ফুল আসার কারণ কি, এটার আপনার 2টা কারণ আছে। প্রথমত আপনার গাছের এই যে সঠিক পরিচর্যা না করলে, সঠিক পরিমাণ পানি না দিলে, সঠিক পরিমাণ আপনার পটাশিয়াম না দিলে গাছের আপনার অতিরিক্ত পুরুষ ফুল আসে, ঠিক আছে। আপনার পটাশিয়াম, গাছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম থাকতে হবে। তারপরে আপনার সঠিক পরিমাণ গাছের পরিচর্যা করতে হবে। এই যে গাছের আগাছা থাকা যাবে না, ঠিক আছে। গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। এই বিষয়গুলো আপনারা খুব মনোযোগ দিয়ে এগুলো লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত কারণ হয়েছে, আপনার গাছে যদি অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করেন, অতিরিক্ত নাইট্রোজেন দিয়ে থাকেন, তখন দেখা যাবে যে গাছে আপনার অতিরিক্ত পরিমাণ আপনার পুরুষ ফুল আসতেছে, মাদি ফুল আসে না, ঠিক আছে। তো আপনার প্রথমত আপনার গাছে নাইট্রোজেনের পরিমাপ একেবারে কমিয়ে দিতে হবে। যেসব জিনিসে নাইট্রোজেন আসে ওগুলা গাছ থেকে আপনার গাছে দেবেন না, একেবারে দেবেন না। আর আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার পটাশিয়াম বাড়াতে হবে, ফসফেট বাড়াতে হবে, তারপরে সঠিক নিয়মে পানি দিতে হবে, ঠিক আছে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, গাছের গোড়া যাতে ভিজে না থাকে। এই জিনিসগুলো আপনার একেবারে খুবই কেয়ারফুলি আপনার সতর্ক থাকা লাগবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে গাছের হরমোনের সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার গাছে পুরুষ ফুল আসে, মাদি ফুল আসে না। তো হরমোনের সমস্যা সমাধানের জন্য আপনার কিছু ঔষধ আছে, ওই ওষুধগুলো আপনার দিতে পারেন। আপনার একটা আছে প্লানোফিক্স, ওইটাও দিতে পারেন। আবার দিতে পারেন অ্যাথেল। এটা আপনার সঠিক নিয়মে আপনি গাছে দিতে পারেন। তখন দেখা যাবে যে আপনার গাছে হরমোনের সমস্যাটা সমাধান হয়ে গেছে, তাহলে আপনার এই সমস্যা আর থাকলো না, ঠিক আছে। তো আপনারা এটা হচ্ছে একটা স্বাভাবিক বিষয়, এটা একটা সাধারণ বিষয়। তো এটা নিয়ে আপনারা আসলে দুশ্চিন্তা করবেন না। গাছে সাধারণত প্রথমে পুরুষ ফুলই আসে, তারপর আস্তে আস্তে আর কি মাদি ফুল আসে। তো আর যে জিনিসগুলো আপনারা বললাম, ওই জিনিসগুলো যদি আপনারা সঠিক নিয়মে, সঠিকভাবে আপনারা পরিচর্যা করেন, আশা করি ইনশাল্লাহ আপনাদের গাছে মাদি ফুল আসবে। তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে আর আপনার যদি তরমুজ সম্পর্কে কোনো কিছু জানা থাকে, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমাদের নাম্বার আছে ডিসক্রিপশনে, আপনার নাম্বারে ফোন দিতে পারেন যে কোনো সময়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করার জন্য। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর শেয়ার করে আপনার আরও যে বন্ধুবান্ধব আছে তাদেরকে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।